হ্যালো বন্ধুরা, শিশু কিশোর আসরের আরো একটা নতুন পর্ব নিয়ে আমি রিয়াঙ্কা তোমাদের সাথে আবারও কিন্তু চারজন নতুন বন্ধুদের নিয়ে চলে এসেছি। ছোট্ট বন্ধুদেরকে তো বটেই, তাদের সাথে পরিচয় করব। তবে পরিচয় করার আগে বলে রাখি, আজ যেই চারজন আমার সাথে এখানে পার্টিসিপেট করতে এসছে তারা কিন্তু সকলে পৌলমী সরকার ম্যামের স্টুডেন্টস। তো তারা আমাদেরকে আজকে আবৃত্তি শোনাবে, মানে আবৃত্তি স্পেশাল এপিসোড আজকে আমাদের। তাই এক এক করে সকলের সাথে আগে আমরা পরিচিত হব এবং তাদের পারফরমেন্স দেখবো এবং গল্পগুলো তাদের শুনবো। আমার বাদিকে একদম রয়েছে যেই বন্ধু, তার কাছে আগে যাব। তোমার নাম কি? আমার নাম রোহিত কর্মকার। রোহিত, কোথা থেকে এসেছো? শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে। আচ্ছা, রোহিতের পরে এবার আমি যাব আমার আরো একজন বন্ধুর কাছে। তোমার নাম কি? প্রাঞ্জিতা রায়। প্রাঞ্জিতা, নামটা বেশ সুন্দর। আচ্ছা, এটার মানে কি প্রাঞ্জিতা? যে সবার প্রাণ জয় করে নেয়। বাহ, খুব সুন্দর। নামটার মানেটা খুবই সুন্দর, নামটাও ভীষণ সুন্দর। তুমিও শিলিগুড়ি থেকে এসেছো? বাহ, খুব ভালো। এবারে আমি আমার ডান হাতে যেই বন্ধু আছে তার কাছে যাব। তোমার নাম কি? শুভমিতা মণ্ডল। শুভমিতা, কোথা থেকে এসেছো? শিলিগুড়ি। তুমিও শিলিগুড়ি থেকে? আচ্ছা, শুভমিতার পরে আমি যাব আমার আরো একজন যে লাস্ট বন্ধু আছে তার কাছে। তোমার নাম কি? আমার নাম হিমগ্ন ঘোষ। হিমগ্ন, কোথা থেকে এসেছো? আমি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে। আচ্ছা, সবার সাথে তো আমরা আলাপ করলাম, এবারে তাদের পারফরমেন্স তো দেখবো। তার আগে যেহেতু রোহিতের সাথে প্রথম আলাপটা হয়েছে তাই রোহিতের কাছেই প্রথমে যাব। আচ্ছা রোহিত, কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? ক্লাস 5 এ ডন বস্কো স্কুলে পড়ি। রোহিতকে দেখে মনে হচ্ছে একটু সিরিয়াস হয়ে আছো, ভয় লাগছে? মানে কি মনে হচ্ছে, এখানে এসে কেমন লাগছে তোমার? অনেক ভালো অনেক লেগেছে। ভালো লাগছে। আর আজকে আমাদেরকে কোন আবৃত্তিটা শোনাবে তুমি? সৎপাত্র। সৎপাত্র। আচ্ছা, একটা কাজ করি তাহলে, আমরা আবৃত্তিটা শুনে তোমার সাথে গল্প করি, তাহলে যদি একটু ভয়টা কেটে যায়। ঠিক আছে? ওকে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতার নাম সৎপাত্র। শুনতে পেলাম কোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জড়ার পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর। রোহিতের জন্য জোরে হাততালি। খুব সুন্দর হয়েছে রোহিত, খুব ভালো হয়েছে। এটা আমার খুব পছন্দের একটা আবৃত্তি। আচ্ছা রোহিত, তুমি স্কুলে কটা ফ্রেন্ডস আছে বলো তোমার? আমার 10-15টা। 10 নাকি 15, কোনটা? 10 বলতে পারো। 10 বলতে পারি, তাই তো? তো 10 জন তো আর বেস্ট ফ্রেন্ড হয় না, তার মধ্যে তো স্পেশাল কিছু বন্ধুরা হয়, তাই না? তো বেস্ট ফ্রেন্ডের সংখ্যা কতগুলো? একটা না অনেকগুলো? মানে 3-4 জন। 3-4 জন। আচ্ছা, তো তাদের সাথে তুমি দুষ্টুমি করো টিফিন টাইমে? কোনো কোনো সময়। কোনো কোনো সময়। আর বাড়িতে দুষ্টুমি করা হয়? ওরকম হয় না। ওরকম হয় না। বাড়িতে কে কে আছে তোমার? আমার মা আছে, বাবা আছে, ঠাম্মা আছে, জেঠু আছে, তারপরে মেজো জেঠু আছে, কাকা আছে। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ। বাহ, তাহলে তো সবাই মিলে খুব মজা হয়, তাই না? আর সবথেকে বেশি তোমাকে কে বেশি ভালোবাসে? মা। মা। আর যখন দুষ্টুমি করো বা কোনো একটা ধরো পড়া করলে না, তখন কে বকা দেয়? বাবা। বাবা। বেসিক্যালি কিন্তু মাই একটু বকাবকির দিকটা থাকে, তবে এই দিকটা একটু অন্যরকম। যাই হোক, আর বড় হয়ে কি হওয়ার ইচ্ছে?
বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। হ্যাঁ, পড়াশোনা করতে ভালো লাগে? সত্যি না একটু একটু? সত্যি একটু একটু মিথ্যে? সত্যি। সত্যি? আচ্ছা, আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? আমি পাহাড়ে। পাহাড়ে। আর কি খেতে বেশি ভালোবাসো? পিৎজা। পিৎজা। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, রোহিতের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এবারে আমি যাব আমার আরো এক বন্ধুর কাছে, প্রাঞ্জিতা, তাই তো? নামটা মানেটা এত সুন্দর যে সবার নাকি প্রাণকে জয় করে। প্রাণকে জয় করে। আচ্ছা, এরকম কি হয়, মানে সবাই তোমাকে হয় না এরকম, ধরো কোথাও একটা গেলে আমরা একটা ওয়ার্ড ইউজ করি না যে সবার সাথে একটু মিশে যেতে পারে, বা ধরো কোনো এরকম মানুষ আছে যে আমাদের খুব ভালো লাগে তাকে, তো এরকম ফ্রেন্ডসরা হয় না তোমাকে পেলে খুব হ্যাপি, এরকম ফিল হয়? এরকম হয় কি তাদের মধ্যে কাউকে কোনোদিন জিজ্ঞাসা করেছে এটা? আসলে আমি আমার বন্ধুগুলোর সঙ্গে সবসময় খুব মজা ঠাট্টা করতে ভালোবাসি। আচ্ছা। কারণ ছোটবেলায় আমার যেই হাসি করতে আর হাসতে খেলতে যেটা মজা আসে, সেটা বন্ধুদের সঙ্গে আমি বেশি এক্সপ্রেস করতে পারি। আর ওরাও আমার সঙ্গে থাকলে খুব খুশি হয়। আমি সেটাই বলতে চাইছিলাম, যেহেতু নামের মানেটা এত সুন্দর, যে সে মানুষ হিসেবে কেমন বন্ধুদের কাছে সেটাই জানতে চাইলাম। আচ্ছা বলো, তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি, নির্মলা কনভেন্ট স্কুলে। আচ্ছা, আর তুমি আজকে আমাদেরকে কোন আবৃত্তিটা শোনাবে? আমি আজকে মায়াতুর। আচ্ছা, তাহলে কি শুনে গল্প করব? ঠিক আছে। নমস্কার, কবি অশোক বিজয় রাহার লেখা কবিতার নাম মায়াতুর। এক যে ছিল গাছ, সন্ধে হলে দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়। বৃষ্টি হলে আসতো আবার কম্প দিয়ে ঝড়। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বাসে ভালুক গেল, কোথায় বাসে গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনি নিজে, সকাল হলো যেই একটিও গাছ নেই, কেবল দেখি পড়েই আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর, রূপালি এক ঝালর, রূপালি এক ঝালর। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর, জোরে একটা হাততালি ওর জন্যে। খুব ভালো হয়েছে, বেশ কঠিন একটা আবৃত্তি, যাই হোক। আচ্ছা, তুমি আমাকে বলো যে বড় হয়ে কি হবার ইচ্ছে? নিউরোসার্জন। নিউরোসার্জন কেন, মানে ডক্টরের মধ্যে এটা ভাগ করা কেন, মানে কেন চাও এটা হতে? কারণ অ্যাকচুয়ালি মানে আমার প্রতিবেশী মানে আমার রিলেটিভসেরই অনেকবার স্ট্রোক এগুলো সব হয়েছে, কিন্তু আমি চাই যে আমি যেন আমাদের মানে পুরো পরিবারের মধ্যে আমি যেন আমার নামটা উজ্জ্বল করতে পারি সবার। নিউরোসার্জন হয়? হ্যাঁ। বাহ, আমাদের একজন পাড়ার মধ্যেই হয়েছে গাইনোকোলজিস্ট, আচ্ছা তাই আমি আরো কিছু একটু বড় হতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো, খুব ভালো চিন্তা ভাবনা, অনেক অনেক বেস্ট বিশেষ তোমার জন্য, যে তুমি যেন এগিয়ে যেতে পারো। তার জন্য কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, এটা একটু জানি। আসলে কি হয়, পড়াশোনা না ভালো লাগলেও করতে হবে, জীবনে সাকসেসের জন্য পড়াশোনাটা খুবই জরুরি, তাই না? আর তুমি আমাকে বলো যে কি খেতে বেশি ভালোবাসো? ডাল ভাত। ডাল ভাত, পনির, এগুলো বাড়ির খাবার পছন্দ? হ্যাঁ, আর কিন্তু বাইরের খাবার? পনির হচ্ছে সবথেকে ফেভারিট। ও, তুমি কি ভেজিটেরিয়ান? না, মানে পনিরটা পছন্দ করো। আচ্ছা, আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? পাহাড়ে। পাহাড়ে। আচ্ছা, আর এই ধরো স্টোরি বুক বা এই সব কিছু ইন্টারেস্ট আছে গল্পের বইয়ে? হ্যাঁ, কি ধরনের স্টোরি পছন্দ করো? যেগুলো হচ্ছে মানে একটু কষ্টের থাকবে, যেমন sad। আমরা যেমন ক্লাস 5 থেকেই পড়ে এসেছি, মানে আমাদের একটা সেপারেট বই দিয়ে দেয় ইংলিশ 2 এর জন্য। আচ্ছা, যেমন হচ্ছে একটা পড়েছি ডেভিড কপারফিল্ড, আর একটা পড়েছি গ্রেট এক্সপেকটেশনস। আচ্ছা, মানে এগুলোর মধ্যে যেমন একটা অনেকগুলো রোল থাকে, সেটাই আমার ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। প্রাঞ্জিতার পরে এবারে আমি যাব আমার ডান হাতে যে বন্ধু রয়েছে, মানে শুভমিতার কাছে, তাই তো? শুভমিতা একটু ভয় ভয়ে বসে আছে, কিন্তু কেন ভয় পাচ্ছে সেটা একটু জিজ্ঞাসা করি। শুভমিতা, কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 1।
ক্লাস 1। আর কোন স্কুল? সেন্ট জোসেফ হাই স্কুল। আর তোমার এখানে এসে কেমন লাগছে গো? ভালো। ভালো? তো একটু একটু ভয় ভয় লাগছে কি? কেন? ভয়টা কেন লাগছে আমাকে একটু বলে দাও দেখি। আমাকে দেখে ভয় লাগছে? তাহলে কি দেখে ভয় লাগছে? ভয় পাচ্ছ না তো আর? আমরা তো সবাই ফ্রেন্ডস হয়ে গেছি, তাই না? তা তুমি আজকে কোন আবৃত্তি শোনাবে আমাদেরকে? বেলুনওয়ালা। বেলুনওয়ালা? তো বেলুনওয়ালাটা শুনে নি, তারপর গল্প করি। ওকে। বেলুন নেবেন? বেলুন একটাই নিন, 10টাই নিন, পয়সা আগে ফেলুন। কচ 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 আওয়াজ খানা, শিশুর মনে দেয় দেয়ানা। রং বেরঙে অনেক আছে, তোকসা শুধু মেলুন। নিন না একটা বেলুন। খোকা খুকুন টুটুন বুতুন সবাই এটা চায়। ছিচকা দুনে পেলে পরে কান্না ভুলে দেয়। চিচু আছে বেলুন দিয়ে, না একটু খেলুন। নিন না একটা বেলুন। বেলুন নেবেন? বেলুন। ধন্যবাদ। বাহ, জোরে একটা হাততালি শুভমিতার জন্য। কি সুন্দর হয়েছে। আচ্ছা শুভমিতা, তুমি আমাকে বলো, যখন তুমি মেলায় ঘুরতে যাও বা পুজোর সময় বাবা মার সাথে যাও, তখন কি এরকম মা বাবাকে বলো আমায় একটা বেলুন কিনে দেবে? এরকম বলো? বেলুন পছন্দ সবার, আমরা বড় হয়ে যাওয়ার পরেও আমাদের বেলুন পছন্দের, তাই না? সত্যি। আর এখন কিন্তু অনেক ভ্যারাইটি রকমের বেলুন রয়েছে। এখন একটা নতুন রকমের বেলুন আছে না, লাইটিং বেলুনগুলো, কি ভালো লাগে না ওগুলো দেখতে? হ্যাঁ। আচ্ছা শুভমিতা, বলো তোমার কোন খাবারটা পছন্দের? চাউমিন। চাউমিন? চাউমিন বলেছে না তাউমিন বলেছে, সেটা একটু ভাবার বিষয়। আচ্ছা তার আগে বলো, কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? সমুদ্র। সমুদ্রে গেছো তুমি? সমুদ্রে হ্যাঁ, কতবার? 4বার। 4বার? বাহ, খুব ভালো। আচ্ছা শুভমিতার বড় হয়ে কি হবার ইচ্ছে? ডক্টর। ডক্টর? পড়াশোনা করতে ভালো লাগে? আর তোমার বাড়িতে কে কে আছে? বাবা, মা, দিদা। আর তুমি? আর সব থেকে বেশি কে ভালোবাসে শুভমিতাকে? মা। মা। আর শুভমিতা কি বাড়িতে একটু দুষ্টুমি করে? কি দুষ্টুমি করে? মানে যার জন্য মা একটু বকুনি দেয় ধরো, তো সেই দুষ্টুমিটা কি হয়? কেমন দুষ্টুমি বলো একটু। যায় দুষ্টুমিটা বলতে পারছো না? কি কি করো তুমি বাড়িতে? কেন মা তোমাকে বকে? পড়াশোনা করতে চাও না ওই জন্য বকে? এইটা কি আর নিজের মুখে বলা যায়? শুভমিতার পরে এবারে আমরা যাব হিমগ্নর কাছে। হিমগ্নকে দেখে একটু সিরিয়াস মনে হচ্ছে, তবে একটু জানার চেষ্টা করি। আচ্ছা কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? আমি 7 এ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে পড়ি। আর আমাদেরকে আজকে কোন আবৃত্তি শোনাবে? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ শোনাবো। আচ্ছা তালগাছ খুব জনপ্রিয় একটি আবৃত্তি, আমরা আগে শুনে নিই, তারপর গল্প করছি, কেমন? চলো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাধ। কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে, বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, কোথা পাবে পাখা সে? সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। ধন্যবাদ। আবৃত্তিটা খুব সুন্দর, জোরে একটা হাততালি। খুব সুন্দর হয়েছে। আচ্ছা হিমগ্ন বড় হয়ে কি হবার ইচ্ছে? সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট, ওর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, মানে আমি এরকমই একটা অ্যান্সার এক্সপেক্ট করছিলাম। একটু সিরিয়াস বললাম না প্রথমে, তার মানে পড়াশোনা করতে বেশ ভালো লাগে না? হ্যাঁ, অল্প ভালো লাগে। অল্প অল্প ভালো বলছে, অল্প অল্প ভালো লাগে, আর বলছে সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট হতে গেলে তো মানে প্রচুর পড়তে হবে, তাই না? আর মানে অনেক খাটতে হবে, অনেক অনেক। কি মানে কেন, মানে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে কেন? কি করার ইচ্ছে? সায়েন্টিস্টরা তো অনেক ধরনের অনেক কাজ করে, তোমার কি ধরনের কাজ করার ইচ্ছে?
ওরকম কিছু এখনো ঠিক করিনি, মানে সায়েন্টিস্ট মানে কোনো কিছু আবিষ্কার করার ইচ্ছে এরকম কোনো ব্যাপার আছে? ওরকম আছে। ওরকম ব্যাপার আছে, আচ্ছা। আর বলো কি খাবার খেতে পছন্দ করো? চাউমিন। তুমিও চাউমিন। আর হচ্ছে কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ? সমুদ্রে। সমুদ্রেই, বাবাই তো মিলে গেল একটু একটু, সমুদ্রেও আবার ওইদিকে চাউমিন। আচ্ছা তুমি আমাকে বলো যে স্টোরি বুক টুক পড়ো? অল্প স্বল্প। অল্প স্বল্প পড়ো। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, দিদি, ঠাম্মা, কাকা, কাকি, কাকার মেয়ে, কাকার ছেলে। জয়েন্ট ফ্যামিলি? তো মানে যারা তোমার থেকে ছোট আর কি বা বড়, দুটোই ভাবছি, দিদিরা বা বোনরা যারা আছে তাদের সাথে একটু মারপিট টারপিট হয়, মানে একটু ঝগড়াঝাটি হয় কি? হ্যাঁ হয়। হয় না? কি নিয়ে হয়, মানে কেন হয় ঝগড়াঝাটি? বেসিক্যালি কি হয়, অনেক সময় এই টিভি দেখা নিয়ে হয়, হ্যাঁ ওটা নিয়ে হয়। ওটা নিয়েই হয়, হ্যাঁ রিমোট নিয়ে আর কি, এগুলো কমন ব্যাপার। যাই হোক, হিমগ্নর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আসলে আজকে চারজনই কিন্তু খুব আমাদের সুন্দর সুন্দর আবৃত্তি শুনিয়েছে, আর চারজনই খুবই স্পেশাল। তবে সময় এখন বলছে যে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে, কেউ কোথাও যেও না, সঙ্গে থাকো আমাদের, আমরা আবারও ফিরে আসবো। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতারও যে রিয়ালিটি শো হতে পারে, এটা এবারে দেখাবে সিসিএন বিনোদন। ছোট্ট আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হবে প্রত্যেক বুধ এবং শুক্রবার রাত 9টায়, এবং পুনঃপ্রচার দেখুন প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে আসলাম একটা ছোট্ট ব্রেক নিয়ে। তোমরা দেখছো শিশু কিশোর আসর, সঙ্গে আমি রিয়াঙ্কা, আর সঙ্গে রয়েছে আজকে চারজন নতুন খুদে বন্ধু। তাদের মধ্যে চারজনের আবৃত্তি আমরা শুনেছি, তবে মনটা কিন্তু আমার ঠিক একটা ভরেনি। মনে হচ্ছে এত সুন্দর সুন্দর আবৃত্তি অল্প একটু করে কি আর ছাড়া যায়? তাই আরো একটা করে আবৃত্তি বরং সবার কাছে শুনবো। সবাই শোনাবে? শোনাবে? বাহ, সবাই কিন্তু খুব ভালো। আচ্ছা, যেহেতু রোহিতকে দিয়ে আমি শুরু করেছিলাম, আবারও আমি রোহিতের কাছেই যাব। রোহিত, আমায় একটা আবৃত্তি এবারে কি শোনাবে বলো তো? মিথ্যে কথা। মিথ্যে কথা? চলো দেখি মিথ্যে কথা শুনি। নমস্কার, কবি শঙ্খ ঘোষের লেখা কবিতার নাম মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। উমা, দেখো নৃত্য
পটনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশর। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খোসানো দেয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি জানা দেখে। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমন বেয়াকুব। ধন্যবাদ। বাহ, কি সুন্দর হয়েছে রোহিতের এই মিথ্যে কথা। আচ্ছা রোহিত, বাড়িতে মিথ্যে কথা বলা হয়? কোনো সময়। কোনো সময়। আচ্ছা, রোহিতের পর আমি যাব প্রাঞ্জিতার কাছে। প্রাঞ্জিতা, এবারে একটা ছোটখাটো আবৃত্তি কি শুনবো? চলো। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা কবিতার নাম নিঃস্বার্থ। গোপালটা কি হিংসুটে মা, খাবার দিলেম ভাগ করে, করলে না কো মুখেও কিছু, ফেললো ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মেঠাই দিলেন, দুই ভাইতে খাও বলি। 10টি ছিল, একটি তাহার চাকতে নিলেম ফাও বলে। আর যে 9টি ভাগ করে তার 3টে দিলেম গোপালকে। তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগে চোখ রাখে। বুঝিয়ে বলি, কাঁদিস কেন, তুই যে নেহাত কনিষ্ঠ। বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হবে অনিষ্ট। খুব সুন্দর হয়েছে। প্রাঞ্জিতার জন্য একটা জোরে হাততালি। সত্যি খুব ভালো হয়েছে প্রাঞ্জিতা। এবারে আমি যাব শুভমিতার কাছে। শুভমিতা, আরো একটা আবৃত্তি শোনাবে আমাকে? কি আবৃত্তি শোনাবে এখন? ভয় পেও না। ভয় পেও না? দেখি, চলো শোনাও। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। থচটি বলছি কুচটি করে, তোমার সাথে পারবো না। মনটা আমার বড্ড নরম, আরে আমার রাখতি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্য নেই। মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথাল বেলাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাজ করে দাও 4টি দিন। আদর করে ছিকে তুলে রাখবো তোমার রাত্রি দিন। অবৈধি আছে আমার মুগুর আছে, তাই কি এটাই থাকবেন না? মুগুর আমার আর কয়ামত, মারলে তোমার লাগবে না। অবৈ দিচ্ছি শুনতো না রে, ডলবো নাকি ঠ্যাং দুটা। বছলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে, আছে আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। ধন্যবাদ। বাহ, শুভমিতার জন্য জোরে হাততালি। আমার তো আবৃত্তির থেকেও বেশি ভালো লাগছে ওর এই আদো আদো কথা। এত সুইট, এত মিষ্টি লাগছে। এবারে আমি যাব হিমগ্নর কাছে। হিমগ্ন, একটা ছোট করে আমাকে আবৃত্তি শোনাবে? চলো। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা রামগরুরের ছানা। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। সদাই মোরে ত্রাসে, ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে। ঘুম নাহি তার চোখে, আপনি বকে বকে, আপনারে কহে হাসিস যদি মারবো কিন্তু তোকে। স্বাস্তি নেই মনে, মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে, কান পেতে তাই শোনে। বনের ধারে ধারে, রাতের অন্ধকারে, জোনাক জলে আলোর তলে, হাসির ঠারে ঠারে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে ব্যথা, বুঝছে নাকি তারা। রামগরুরের বাসা, ধমক দিয়ে ঠাসা,
হাসির হাওয়া বন্ধ সেথায় নিশীথ সেথায় হাসা। ধন্যবাদ। বাহ, হিমগ্নর জন্য এটা জোরে হাততালি। খুব সুন্দর হয়েছে। আর আজকের প্রথমে বললাম না, চারজন আমার ভীষণ স্পেশাল আর খুব সুইট, কিন্তু সকলে ভালো ভালো আবৃত্তি শুনিয়েছে, গল্প করেছে। তবে এত সুন্দর আবৃত্তি শোনানোর পরে ওদের জন্য কিছু থাকবে না সেটা তো হতে পারে না। তাই শিশু কিশোর আসরের পক্ষ থেকে ওদের জন্য রইল সার্টিফিকেট, যেটা আমি ওদের হাতে তুলে দেব। সার্টিফিকেট তো তুলে দিলাম, তবে এবারে তো আমাদের একটু মন খারাপের পালা, কারণ সময় বলছে আজকের মতো এখানেই কিন্তু আমাদের টাটা জানাতে হবে। তাই সকলে খুব ভালো থেকো। আর তোমরা সবাই যদি আবার আমি ডাকি তাহলে আমার সাথে দেখা করতে আসবে তো? আচ্ছা, সকলে কিন্তু বলে দিয়েছে। তবে আজকের মতো সময় যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, তাই সবাইকে একবার টাটা বলে দিতে হবে আমার বন্ধুদেরকে, কেমন? তো আজকের মতো এখানেই টাটা।